আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। প্রতিদিনের মতোই আজকে সকালটাও শুরু হয়েছিল আমার ঘরের সবচেয়ে স্পেশাল সদস্যদের দিয়ে। আমি নর্মালি ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে আগে ওনাদের নাস্তা করিয়ে দেন বাসার সবার জন্য নাস্তা রেডি করি। এটা আমার রোজকার রুটিন। আর এই তো আমি এখন নাস্তাটা রেডি করে নিব। সকাল সকাল ১ কাপ ঘন করে দুধ চা না খেলে আমার আবার মন পেট কোনোটাই ভরে না। আর আজকের ওয়েদারটাও বেশ মেঘলা। এখানে বেশ কিছুদিন ধরেই বৃষ্টি হচ্ছে। তো এই তো চা বসিয়ে আমি রাতে কিছু থালা বাসন ছিল সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি। যদিও আমি রাতেরটা রাতেই ক্লিন করে ফেলি, কিন্তু শরীর খারাপ লাগলে অন্য কথা। আমার শাশুড়ি যেদিন থেকে বলেছিল রাতে ঘরে রিজিকের ফেরেশতা আসে, থালা বাসন না ধুয়ে রাখতে হয় না, সেদিন থেকে আর কখনো বাসি থালা বাসন জমিয়ে রাখি নাই। মানুষটা আর পৃথিবীতে নাই, কিন্তু ওনার বলা কথাগুলো ঠিকই রয়ে গেছে। কেমন অদ্ভুত, তাই না? ওনার বলা সব কথা না পারলেও কিছু কিছু কথা মেনে চলার চেষ্টা করি। কথা বলতে বলতে থালা বাসন ধোয়া শেষ। সিঙ্কটাকেও একটু পরিষ্কার করে নিয়েছি, এগুলোকে এখন পানি ঝরতে রেখে দিব। এদিকে চা রেডি হয়ে গিয়েছে, এখন নাস্তাটা করে নিব। চায়ের সাথে কিন্তু বিস্কুট পারফেক্ট কম্বিনেশন। চা খেতে খেতে একটু জিরিয়ে নিলাম, সারাদিন অনেক কাজ করতে হবে। আসলে সংসার যতই ছোট হোক, কাজ কিন্তু কম না। আর বাচ্চার বাবা বাসায় থাকলে তো আর কথাই নাই। একদিকে গোছালে অন্যদিকে এলোমেলো করে ফেলে, কিছুতেই গুছিয়ে রাখা যায় না। যাই হোক, বেশ কিছু কাপড় জমিয়ে রেখেছিলাম, এগুলোকে এখন ওয়াশিং মেশিনে দিয়ে দেন আমি বাকি কাজগুলো করব। আর এই যে আমার বুড়ি নাস্তা করার পর আসছে ব্রাশ করার জন্যে। আর এখন বিছানাটা গুছিয়ে নিব। আমার কাছে মনে হয় বিছানা গুছানোর পর ঘরের অর্ধেক কাজ শেষ হয়ে যায়। কিন্তু এই বিছানাকে কখনো গুছিয়ে রাখা যায় না। একদিক দিয়ে গুছিয়ে যাই, অন্য দিক দিয়ে এসে দেখি আবার যা তাই হয়ে গিয়েছে। কী আর করার, গোছাতে তো হবেই। এই তো সবগুলো বিছানা ক্লিন করা শেষ, পুরো বাড়িটাও গোছানো শেষ, আর ঘরটাও ঝাড়ু করে ফেলছি। আর এখন রান্নাঘরে যাব। কিছু সবজি আনা হয়েছে একদম ফ্রেশ, আর এগুলোকে আমি কিছুক্ষণ বাতাসে রেখে দিব যাতে সবজির গায়ে যে পানিগুলো থাকে সেগুলো শুকিয়ে যায়। পানিগুলো শুকিয়ে গেলে ফ্রিজে উঠিয়ে রাখবো, তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। দুপুরে রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। সব কিছু রেডি করে কেটে ধুয়ে দেন আমি রান্না করতে যাই। তাহলে আমার কাছে মনে হয় রান্নাটা অনেক ইজি হয়। আর সবজি কাটা আমার সবচেয়ে পছন্দের কাজ। আমার সারাদিন সবজি কাটতে দিলে আমি সারাদিন সবজি কাটতে পারবো। আমার এতই ভালো লাগে। আর আজকে আমি বরবটির তরকারি রান্না করব মাছ দিয়ে। আমার কাছে বরবটি ভাজির থেকে তরকারি বেশি ভালো লাগে। আর বরবটি রান্না করব মাছ দিয়ে, আর শোল মাছ রান্না করব টমেটো দিয়ে। আমি তো কাটাকাটি ধোয়াধুয়ি সব কিছু কমপ্লিট করে দেন এই যে রান্নায় চলে যাব। আর এখানে কিছু কাঁঠালের বিচি রেখেছিলাম, এগুলো আমি ভেবেছিলাম যে রোদে শুকিয়ে দেন রেখে দিব, কিন্তু আজকে তো রোদ ওঠে নাই। আর এই তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে রান্নার কোনো ভিডিও আমি দেখাবো না, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।